উত্তর পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। তাপমাত্রা ওঠানামা করছে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি কুয়াশা পড়ছে। গতকাল সন্ধ্যা থেকে বইছে ঠান্ডা বাতাস। কনকনে শীতে জুবুথুবু হতদরিদ্র মানুষ। পঞ্চগড়, রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া সহ আরও কয়েকটি জেলায় বইছে শৈত্যপ্রবাহ এবং কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে শৈত্যপ্রবাহের কারণে দেশের মধ্য, দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের কয়েক জেলায় শীতের বিরূপ প্রভাব পড়েছে। বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে নষ্ট হতে পারে ইরি বড় ফসল। হিমশীতল বাতাস বইছে উত্তরের জনপদে, সেই সাথে ঘন কুয়াশার দাপট, যার প্রভাব পড়েছে জনজীবনে। তীব্র শীতে জবুথবু প্রকৃতিতে ভর করেছে জড়তা। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আছে মধ্য, দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের কয়েক জেলায়। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। গরম কাপড়ের অভাবে প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবিকার সন্ধানে নামতে পারছেন না অনেকে। যারাও বা ঠান্ডা উপেক্ষা করে বেরুচ্ছেন, তাদের বেশিরভাগের শ্রমই থেকে যাচ্ছে অবিকৃত। খুব শীতে এলে জন পাইট কম বাড়ছে, তাদের সাংসারিক খুব অভাব অনটন যায়। তো শীতের কারণে আজকে 5-6টা দিন আমরা শীতে বাড়াতে পারতেছি না। লোকজন বাইরে বাড়াচ্ছে না, তাতে আমাদের খুব ভাড়া বইতে হচ্ছে না। শিশিরে সিক্ত ক্ষেত ভাবিয়ে তুলছে কৃষককে। দ্রুত অবস্থার উন্নতি না হলে বিরূপ প্রভাব পড়বে আগাম ফসলে। চাষিরা বলছেন, মাঠের পরিস্থিতির সাথে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রোগাক্রান্ত গবাদি পশু। বাড়ছে পশু পাখির খাদ্য সংকটও। আবহাওয়া অফিস বলছে, থাই উপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পাবুকের প্রভাবে বৃষ্টিপাত হলে শীতের তীব্রতা আরও বাড়বে। ঠান্ডাজনিত রোগবালাই থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের প্রবাহ এবং গাইনি বিভাগেও যেমন এই সময় যেটা পাওয়া যায় এক্লামশিয়ার পেশেন্ট এবং আউটডোরেও শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। জানুয়ারি মাসে 2 থেকে 3টা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে, কিন্তু তার মধ্যে 2টা তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শীতের তীব্রতা থেকে হতদরিদ্রদের রক্ষায় উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সরকার পক্ষ থেকে আমরা 19,000 কম্বল পেয়েছি। আমরা এই কম্বলগুলো আমাদের 4টি উপজেলায় ইউনোদের মাধ্যমে আনুপাতিক হারে বিভাজন করে দিয়েছি। বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখায় আবহাওয়া অফিস। রাকিব খান, যমুনা নিউজ।